দৌলতদিয়া ঘাটে একটা বাস মুহূর্তের মধ্যে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। তো ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখেন। আচ্ছা, এটার যে ঘটনাটা সেটা হচ্ছে ফেরিতে ওঠার সময় একটা বাস যে সময় ফেরিতে উঠতেছিল তখন হচ্ছে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে নদীর দিকে এই বাসটা মুভ করে এবং এক পর্যায়ে নদীর দিকে যেতে যেতে এটা নদীতে ড্রপ করে, মানে নদীতে পড়ে যায়। এবং হচ্ছে এই বাসের ভিতরে যত সংখ্যক প্যাসেঞ্জার ছিল সবাই কিন্তু এই বাসের ভিতরে ছিল। এখন একটা বাসের মধ্যে কিন্তু অনেকজন প্যাসেঞ্জার থাকে, লাইক মিনিমাম তো 20 জন থাকে, 20 জনের উপরে 20 জন, 22 জন, 30 জন, 40 জন এরকম প্যাসেঞ্জার থাকে। তো সবাই এটার ভিতরে ছিল এবং এটা নিচে পড়ে গেছে এবং যে সময় নিচে পড়ে গেছে সেখান থেকে প্রায় 5 থেকে 6 মিনিটের ভিতরে বা সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে কিছুজন বের হয়ে আসতে পারতেছে। 6-7 জন হয়তো বের হয়ে আসছে আর বাকিগুলা বাসের ভিতরেই ছিল এবং সেখানে এখন উদ্ধার অভিযান চলতেছে এবং এই বাসটা পদ্মা নদীতে পড়ার পর সেটা পানির 90 ফুট নিচে চলে যায়। সো দেখেন 90 ফুট কিন্তু অনেক একটা হিউজ একটা হাইট। সেখান থেকে একটা মানুষ যদি বেরো হয় তাহলে মাটির উপরে অর্থাৎ পানির উপরে আসতে আসতে কিন্তু অনেক সময় চলে যাবে। সো আরেকটা বিষয় হচ্ছে এখানে নিউজ পাওয়া যাচ্ছে যে এই যে বাসটা 90 ফুট নিচে চলে গেছে সেখানে বাসের যে দরজা এবং জানালা ছিল সেগুলো কিন্তু কিছু কিছু দরজা জানালা ভাঙছে আর বাকি যে দরজা জানালাগুলো আছে সেগুলো কিন্তু ভাঙে নাই। সো যেগুলা ভাঙছে সেগুলা দিয়ে কিন্তু অনেক মানুষ সেখানে বের হয়ে আসতে পারতেছে বা পারছে, আর যেগুলো না ভাঙছে তারা হচ্ছে এটা পানির নিচে কিন্তু এখনো আটকে আছে। সো কতজন মৃত্যুবরণ করছে এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই। সেখানে উদ্ধার অভিযান চলতেছে, এটা পরবর্তী টাইমে হয়তো জানা যাবে কতজন সেখানে মারা গেছে। এবং হচ্ছে এই যে উদ্ধার অভিযানটা চলতেছে সেখানে সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে বা স্বেচ্ছাসেবক দলের অনেকেই সেখানে অভিযানে চলতেছে। সো বাংলাদেশে অসংখ্য মানুষ কিন্তু প্রতি বছরই দেখেন সড়ক দুর্ঘটনা বলেন বা বিভিন্ন অ্যাক্সিডেন্ট বলেন, তো ঈদের আগেও আপনারা দেখবেন যে 2টা লঞ্চ একসাথে ধাক্কা খেয়েও কিন্তু 2-3 জনের প্রাণ গেল। সো এই যে অকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো আছে এগুলো কিন্তু বাংলাদেশে রিসেন্টলি খুবই বেশি হচ্ছে, এটার কারণে কিন্তু অনেক প্রাণ চলে যাচ্ছে। সো এই যে বাসটা যে ফেরিতে ওঠার সময় ফেরিতে না উঠে সেটা পদ্মা নদীতে পড়ে যায়, সেটা টোটালি দায়ভার কিন্তু ড্রাইভারের নিতে হবে, কারণ ড্রাইভারের অসাবধানতার কারণেই কিন্তু এই বাসটা নিয়ন্ত্রণ হারিয়েছে। কারণ উনি যদি সৎ জ্ঞানে থাকতো এবং সুন্দরভাবে বাসটা পরিচালনা করতো তাহলে হয়তো এটা তো পানিতে পড়ার কথা না, এটা সুন্দরভাবেই ফেরিতে ওঠার কথা, কিন্তু ফেরিতে না উঠে এটা পানির দিকে চলে গেছে। সো অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, এটাই স্বাভাবিক, বাট কিছু কিছু অ্যাক্সিডেন্ট আছে সেটা হচ্ছে চালকের অবহেলার কারণে ঘটে। সো এটার একটা তদন্ত করা হোক, যদি চালকের অবহেলার কারণে এটা ঘটে তাহলে এটা সুষ্ঠু একটা বিচার করতে হবে। সো সর্বশেষ আপডেট অনুসারে সেখানে উদ্ধার অভিযান চলতেছে এবং শোনা যাচ্ছে 2 জনের মরদেহ পর্যন্ত উদ্ধার করা হচ্ছে এবং বাসের ভিতরে কতজন ছিল সেটার নির্দিষ্ট সংখ্যক লোক এখন পর্যন্ত গণনা করা যাচ্ছে না, বাট এটার পরবর্তীতে আপডেট পাওয়া যাবে।